এই দেখো তেল বসে গেছে, নতুন রেসিপিও রান্না হবে বলে ঠিক হয়ে গেল, অথচ আমি জানতে পারলাম না। আমাকে গোপন সূত্রে জানতে হয়েছে যে আজকে একটা নতুন রেসিপি হচ্ছে। তো কি রেসিপি? এই যে বরবটিগুলোকে এরকম ভাবে কেটে নিচ্ছি, আলুগুলোকে এরকম মোটা মোটা আলু ভাজার মতো করে কাটবো, আর বরবটিগুলো এরকম ভাবে কাটবো, ঠিক আছে? হ্যাঁ, লঙ্কাই উঠছে শুধু, এই যে। হ্যাঁ, আর এগুলো লঙ্কা নিয়েছি। এবার কাঁচা লঙ্কাগুলো একটু ভেঙে ভেঙে গন্ধের জন্য দিয়ে দেবো। একটু ভেঙে দিলে গন্ধটা সুন্দর হবে। হ্যাঁ, আউ তেলের ছিটা লাগছে যেন মনে হচ্ছে আমাকে একটু, বাবা রে দাঁড়া। যতটুকু লঙ্কা কাঁচা লঙ্কা খাও দেবে, ঝাল ঝাল ভালো লাগে আবার। তারপরে বরবটিগুলোকে সর্ষের তেলের মধ্যে ছেড়ে দিলাম। এটার নাম হচ্ছে বরবটির ঝুরা চচ্চড়ি। বরবটির ঝুরা চচ্চড়ি, আচ্ছা। এটা তো আজকে আবার খেয়ে দেখতে হবে কেমন খেতে লাগে। খুব সুন্দর লাগছে। ও ঠিক আছে, বরবটি আর আলুগুলো দিয়ে দেওয়া হলো। আলুগুলো লম্বা লম্বা মোটা মোটা আলু ভাজার মতন কেটে নিতে হবে, তাই তো? হ্যাঁ, এটা খুব অল্প তেলে বসিয়ে দিলেই হবে। এটার মধ্যে জল পড়বে না, কাজে ভাজতে ভাজতে সিদ্ধ করতে হবে, নাড়তে নাড়তে। দরকারে আঁচটাকে কমিয়ে দিতে হবে। আচ্ছা, বুঝলাম। ওটার মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দেবো, কিন্তু এখনো নুন দিইনি। নুন দিলে যে জল ছাড়ে, ভাজা ভাজা ভাবটা ভালো হয় না, ওই জন্য একটু ভাজা ভাজা ভাব আনবার জন্য আমি নুনটা পরে দেবো। আর এদিকে আমি 10-12 গ্রামের মতন পোস্ত গুঁড়ো করে, শুকনো গুঁড়ো করেছি। শুকনো মিক্সিতে গুঁড়িয়ে নেওয়া হয়েছে। এখন হোক, এটা একটু মানে সিদ্ধ হোক, আলু আর বরবটি একটু সিদ্ধ হয়ে আসুক, তারপরে দেখি আর কি কি দেওয়া হয়। এটা নাড়তে নাড়তে সিদ্ধই হবে। হ্যাঁ, তো নাড়তে নাড়তে এটাকে সিদ্ধ করে ফেলতে হবে। তো সিদ্ধটা হয়ে যাক, তারপরে দেখি আর কি কি যায়। মানে আঁচটাকে একটু কমিয়ে দিই। আচ্ছা, ঠিক আছে। তো বরবটি আলুটা কি সিদ্ধ হয়ে গেছে? হ্যাঁ, ভাজতে ভাজতে দেখো সিদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা মতো হয়ে গেছে। এইবার দেবো নুন। তাহলে নুনটা দিলে দেখবে জিনিসটাকে মজে যাবে। হ্যাঁ, নুনটা যতক্ষণ না দেওয়া হয় তরকারি মজে না। হ্যাঁ, এই নুনটা দিয়ে এবার একটু নেড়ে দিবে। এইবার দেবো এক চামচ মতো চিনি। হ্যাঁ, এইবার দেবো, আঁচটা কমিয়ে দেবো। দেবো সেই গুঁড়ো করে রাখা পোস্ত। এই গুঁড়ো করে রাখা পোস্তটা দিয়ে দিতে হবে। বাও, তাহলে গুঁড়ো পোস্তটা এভাবে মিক্স করে দিতে হবে, তাই তো? হ্যাঁ, এটা যা ভালো লাগে খেতে, শুকনো ভাত দিয়েও খুব ভালো লাগে খেতে, আবার একটু ডাল ঝালের সঙ্গেও খুব ভালো লাগে। আমার তো মনে হয় যারা আমার মতো পোস্ত লাভার আর কি, পোস্ত খেতে ভালোবাসো, তাদের তো এটা ভীষণ একটা পছন্দের তরকারি হবে। এবার একটু আলুগুলোকে ভেঙে 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 দিয়ে তরকারি তরকারি মতো করলাম। আলুগুলোকে ভেঙে দিলে একটু মাখা মাখা হয়। তাহলে এখানে আর কিছু অ্যাড হবে না, তাই তো? না, আর কিছু হবে না, শুধু আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে তরকারি মতন হয়, মাখো ব্যাপারটা আসে। তো একটুখানি না নেড়ে চেড়ে ভালো করে একদম মাখা মাখা হয়ে গেলে একটু আলুগুলোকে ঘেটে ঘেটে দেবে। তো এইভাবে পুরো মাখা মাখা হয়ে গেলে জিনিসটা নামিয়ে দেবে। তো তোমাদেরকে নামিয়ে আবার দেখাচ্ছি। তো বন্ধুরা, রেডি আমাদের বরবটির ঝুড়ো চচ্চড়ি। একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি, একটু নুন নুন, সব মিলিয়ে মিশিয়ে খেতে দারুণ লাগে। আমি কিন্তু খেয়েছি, একটু বদমাশি করছিলাম শুরুতে। আমি কিন্তু এটা আগে খেয়েছি, কারণ তোমাদের বলেছিলাম কোনো রান্না এক্সপেরিমেন্ট না করে আমরা কিন্তু দেখাই না। তো এইটা খেতে ডালের সাথে বা এমনি ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগে। রুটি দিয়ে পরোটা দিয়েও ভালো লাগবে। কাজে এই তরকারিটা একবার ট্রাই করে দেখো, তারপরে জানাও কমেন্টে যে কেমন লাগলো। তো আজকের মতো চলি, টাটা।